আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো মাখলুক আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়ে সুমহান মর্যাদার অধিকারী করেছেন, যেটা বলে প্রশংসাই শেষ করা যায় না। আমরা মানুষ কেমন করে শ্রেষ্ঠ, কেমন করে বড়, পৃথিবীতে এসে আমাদের চাইতে বিশাল বড় বড় প্রাণী আল্লাহ স্থলভাগে বানিয়ে রেখেছেন। একটা জিরাফকে দেখুন, ও নিচে থেকেই একটা উঁচু গাছের ডালের পাতা খেতে পারে। হাতি দেখুন, বিশাল বড়, কত শক্তি। আবার সাগরের বুকে দেখুন, আল্লাহ বিশাল বড় বড় তিমি, শাক, আরো বিভিন্ন ধরনের বড় বড় প্রাণী সাগরের বুকে রেখেছেন। তাহলে আমরা বড় কোথায়? আল্লাহ বলছেন, বা আমরা বলে থাকি যে মানুষ হলো আল্লাহর সবচেয়ে বড় সৃষ্টি। তো আল্লাহ আমাদেরকে বড় বানিয়েছেন, আমাদেরকে বিবেক দিয়ে, আকল দিয়ে, বুদ্ধি দিয়ে আল্লাহ বড় বানিয়েছেন। আমরা এই ছোট ছোট মানুষ, 5 ফুট 7 ফুটের মানুষ, বিশাল বড় হাতিকে রশি দিয়ে বেঁধে রাখতে পারি, বড় বড় তিমিকে আমরা শিকার করতে পারি। কি দিয়ে? এই আকল বা দিমাগ দিয়ে। দেখেন, আমাদের চাইতে শক্তিশালী মুরগির বাচ্চা হলো, মুরগি সাহেব আপনার মাথা খারাপ হয়ে গেছে, মুরগির বাচ্চা মানুষের থেকে শক্তিশালী? জি হ্যাঁ। আমরা মানুষের সন্তান জন্ম নিয়ে 1 বছর দাঁড়াতেই পারি না, আর মুরগির বাচ্চা ডিম থেকে বের হয়ে সাথে সাথে প্যাক 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 করে হেঁটে বেড়ায়। চিন্তা করেছেন? ঠান্ডা মাথায় ভাবতে হবে। আমরা বকরির বাচ্চা থেকেও কমজোর। বকরির বাচ্চা পৃথিবীতে জন্ম নিয়ে খাড় হয়ে যায়, দিয়ে কিছুদিন পর থেকে ঘাস খেতে শুরু করে। আর মানুষের বাচ্চাকে খেতে সময় লাগে, দানা খেতে, মায়ের দুধ ছাড়া অন্য কোনো জিনিস খেতে সময় লাগে মিনিমাম 7 থেকে 8 মাস, তারও বেশি কতজনকে। তাহলে কে বেশি শক্তিশালী, বকরির বাচ্চা না মানুষ? যুক্তি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, খলাকাল ইনসানা যায়িফা, আমি মানুষকে কম জোর করে বানাচ্ছি। এটা করেন গায়ে। আর আল্লাহ অন্য জায়গায় বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সর্বোৎকৃষ্ট করে, সর্বশ্রেষ্ঠ করে বানিয়েছি। হ্যাঁ, আমরা মুরগির বাচ্চার থেকেও কমজোর, বকরির বাচ্চা থেকেও কমজোর, এমনকি আরো বিভিন্ন প্রাণীর বাচ্চা থেকে আমরা কমজোর। তারপরে কমজোর মানুষ কিসের বলে হাতিকে আয়ত্তে আনলো, সিংহের মতো হিংস্র প্রাণীকে আয়ত্তে আনলো, ছোটন্ত ঘোড়াকে বাগে আনলো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আমাদেরকে আকল ও বিবেক দিয়েছেন, তার ফলে আমরা মানুষ, আমরা বুঝি, আমরা বুদ্ধিমান, আমাদের কাছে বুদ্ধি আছে, এই নিয়ে আমরা শ্রেষ্ঠ। আমরা মানুষ সামাজিক জীব, একে অপরের সঙ্গে সহমর্মিতা, ভালো লাগার, ভালোবাসা, সামাজিকতা বজায় রাখতে পারি। কবি কবিতার ভাষায় বলছেন, যুগল সৃষ্টি করেছ তাই অপরূপেই ধরা, একের লাগে অন্য জনে হয় রে মাতোয়ারা। যুগল সৃষ্টি করেছ তাই কত সুন্দর ধরা, একের লাগে অপর জনে হয় রে পাগল পারা।
আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে কমজোর করে বানিয়েছেন, কিন্তু আকল, বিবেক, জ্ঞান, বুদ্ধি, বিচক্ষণতা দিয়ে এই মানব জাতিকে পৃথিবীর সমস্ত মাখলুকের মধ্যে থেকে সর্বশ্রেষ্ঠত্বের মর্যাদা আল্লাহ দান করেছেন। এখন আলহামদুলিল্লাহ বলেন। প্রাণের বাচ্চারা, আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো সৃষ্টি আল্লাহ আছে, ফারিস্তা থেকে শুরু করে নিয়ে জিন বলেন, জানোয়ার, জীবজন্তু বলেন, কীড়ামাকড়া বলেন, আল্লাহ কেমন মানুষের মর্যাদা দিয়েছেন একবার বুঝে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় যখন এই মানব জাতির আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আবুল বাশার আদমকে সৃষ্টি করলেন, এক পর্যায়ে একটা বিশাল পরীক্ষা ফেরেশতাদেরকে আল্লাহ নেওয়ার পরে কি হয়েছিল, ফেরেশতারা যখন পরীক্ষায় ফেল পড়ে গেল, আদমের কাছে হেরে গেল, বিশাল বড় ঘটনা আছে। আমি সংক্ষিপ্ত সারে শুধু মানুষের মর্যাদা বোঝাচ্ছি, মানুষ যে শ্রেষ্ঠ এটা বোঝাতে গিয়ে বলছি। যখন ফেরেশতারা পরাজিত হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফারিস্তাকে বললেন, ফারিস্তারা রে, তোমরা আমার আদমের পায়ে সিজদা মেরে দাও। সুবহানাল্লাহ। বাপজান জিবরিল আমিনের মতন জালিলুল কাদার ফেরেশতা, উনি থেকে শুরু করে যতগুলো মালায়েকা আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন, সমস্ত মালায়েকাগুলো আদমের পায়ে সিজদা করল। চিন্তা করতে পারছেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি মানুষকে সম্মানের ফেরেশতা, যাদের ভুল নাই, যাদের জীবনে ভুল নাই, যাদের জীবনে পাপ নাই, যারা নিষ্পাপ, সেই সমস্ত ফেরেশতাকে দিয়ে আল্লাহ মানুষকে সিজদা করিয়েছেন। তাহলে কতটা মর্যাদাবান এই মানব জাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের বিবেক বোধ দিয়েছে, একে অপরের প্রতি ভালো লাগা, এহসানমূলক উদারতা মানুষের অন্তরে পরিপূর্ণ করে রেখেছেন। ওই জন্য একটা মানুষ যখন দেখে তার চোখের সামনে আরো একটা মানুষ বিপদে আছে, মানুষ ওই মানুষটার বিপদের সম্মুখীন, মানুষটার বিপদে ঝাঁপিয়ে পড়ে বিপদ থেকে উদ্ধার করে। কথা বলা বলি নাই, রাখারাখালি নাই। বাড়ির পাঁচরকার লোকটার সাথে মাসকে মাস কথা বলা বলি চলে না। পরের দিন বাড়িতে একটা সাপ ঢুকেছে, চিলেছে সাপ সাপ, তখন লাঠি নিয়ে দৌড়লো, রাখারাখালি নেই। তাও এটার নাম হলো সহমর্মিতা, উদারতা, একে অপরের প্রতি টান, আন্তরিকতা, মোহাব্বত। এটা আল্লাহ মানুষের মাঝেই দিয়েছেন। বাড়ির পাঁজরকার ওই প্রতিবেশীর বাড়িতে আগুন লেগেছে, দাও 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 করে আগুন জ্বলছে। ওই পাঁজরকার লোকটা, যার সঙ্গে দুশ্মনী আছে, শত্রুতা আছে, ওই মানুষটা বালতির বালতি পানি নিয়ে আগুন নিভানোর জন্য যাচ্ছে। এটাই হচ্ছে মানুষের একে অপরের প্রতি মোহাব্বত। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই দুনিয়ার মানুষকে উদ্দেশ্য করে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, ওরে দুনিয়ার মানুষ, তুমি একটা মানুষ অপর একটা মানুষকে যদি ভালোবাসা তুমি দিতে পারো, মহব্বত যদি তুমি করতে পারো, যদি আন্তরিকতা তোমার অন্তরে অন্যের প্রতি থাকে রে মানুষ, যদি অপরের প্রতি তোমার মায়া থাকে, মমতা থাকে, অপরের জন্য ভালোবাসার সৎকর্মা তোমার হৃদয়ে যদি থাকে, তুমি যদি অন্যকে ভালোবাসতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমায় ভালোবাসবো। ভাইজান, এটা আমার বানানো কোনো কথা নয়। সূরা বাকারার 135 নম্বর আয়াত আপনি খুলুন, সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাবেন, এর ব্যাখ্যাগুলো পড়ুন।
আল কোরআনুল কারীম পড়ুন রে মুসলমান, আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান কোরআন বলে দিয়েছে। খুলুন। তো কেমন দয়া হয়, মায়া মমতা কেমন হয়, আমি হাদিস থেকে একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর যতগুলো বান্দা তাদের মধ্যে সবথেকে দামি কে? আমাদের বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব সম্পর্কে কোরআনুল কারীমে বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার মহান পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব সম্পর্কে বলছেন, নবী গো, আমি এই দুনিয়ায় যতগুলো মানুষ আমার আছে, যত মানুষ কিয়ামত অবধি আসবে রে, সমস্ত মানুষের মাঝে আমি তোমাকে সারা বিশ্বের জন্য রহমত, তোমাকে দয়া হিসাবে প্রেরণ করেছি। কেমন উদারতা আমার নবীজির ছিল, কেমন দয়া আমার নবীর অন্তরে ছিল, কেমন মমতা আমার নবীর অন্তরে অন্য মানুষের প্রতি ছিল। আমার বিশ্ব নবীর উদারতার সম্পর্কে যদি বলা যায়, ঘন্টার ঘন্টা শেষ হয়ে যাবে। নবীজির উদারতা বলে শেষ করতে পারা যাবে না। দয়াল নবী তার দুয়ার থেকে কোনোদিন কোনো মানুষকে খালি হাতে ফেরত পাঠান নাই। বিশ্ব নবী নিজেই এতিম ছিলেন, অনাথ ছিলেন। নবীজি এতিমদেরকে এত ভালোবাসতেন, কোনোদিন ধমকের স্বরে কোনো কথা বলেন নাই। একটাও ইতিহাস পৃথিবীর বুকে নাই যে রাসূল কোনোদিন কোনো এতিম, অসহায়, কোনো দুস্থ, কোন গরিব মানুষকে জাত মেরে কথা বলেছেন। ওই দুনিয়া ধনশালী, কত ধনের মালিক রে তুমি, কত বিঘা জমি আছে তোমার, কয়শো করোড়, কয়শো একর জমির মালিক, কয়শো করোড় টাকার মালিক তুমি, কতটা বিল্ডিং তুমি দুনিয়ায় বানিয়েছো, কত বড় রিয়েল এস্টেটের ব্যবসা তোমার, কত বড় বিজনেস ম্যাগনেট তুমি। সামান্য চারটা পয়সা হয়েছে, মানুষকে আর মানুষ মনে করো না, মানুষকে তুমি ঘৃণা করো, মানুষকে অবজ্ঞা করো, মানুষকে অহংকার দেখিয়ে কথা বলো। তুমি শুনে নাও, তুমি যদি মানুষকে মহব্বত করতে না পারো রে বান্দা, তুমি যদি মানুষের উপরে উদারতা দেখাইতে না পারো, তোমার অন্তরের মধ্যে যদি মানুষের মহব্বতের জায়গা না তৈরি হয়, তুমি যদি শুধু মানুষকে দুনিয়ায় ঘৃণা করতে থাকো, শুনে রাখো, শুনে রাখো, তোমাকে শুধু মানুষ নয়, স্বয়ং সৃষ্টিকর্তা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে ভালোবাসবেন না, ঘৃণা করবেন। রাসূল বলছেন, লা ইয়ারহামুল্লাহ মান লাম ইয়ারহামুন নাস। যারা মানুষকে ভালোবাসতে, দুনিয়ায় মানুষকে ভালোবাসতে পারলো না, যারা মানুষের প্রতি মহব্বত রাখতে পারলো না, দয়া রাখতে পারলো না, আমার নবী বলছে, ওই দুনিয়ার উম্মত, ও আমার উম্মতেরা রে, শুনে নাও, শুনে নাও, দুনিয়ার মুসলমান শুনে নাও, যদি তুমি অন্য মানুষকে মহব্বত না করো, যদি অন্য মানুষকে ভালো না বাসো, যদি তুমি অহংকার করো, অহংকার করো, ঘৃণা করো, তাচ্ছিল্য করো, তবে শুনে নাও, শুনে নাও, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রতি রহমত করবেন না, দয়া করবেন না। আল্লাহ যদি দয়া না করবে মাওলানা, তাহলে দুনিয়ায় আমি এত ধন কোনটা থেকে পেলাম? আপনারা আল্লাহ বিল্লাহ করছেন, কোরআন হাদিস নিয়ে চলছেন, তো আপনারা খেতে পান না, করে আমার কাছে এখন তো সুদ খাচ্ছি, বাটপারি করছি, চিটারি করছি, তো আমার কাছে না এত সব কিছু আছে? ওই বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বলছেন, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়া ইমানদারদের জন্য, হকপন্থীদের জন্য, সত্যবাদীদের জন্য, বিশ্বাসীদের জন্য এই দুনিয়া হচ্ছে কয়েদখানা, এই দুনিয়া হচ্ছে জেলখানা।
জেলখানায় যেমন আসামি কয়েদি আরামে শান্তিতে থাকতে পায় না, পেট ভরে খাবার খেতে পায় না, আরামের বিছানায় ঘুমাতে পায় না, কত কষ্ট হয় জেলখানায়। সকাল আর সন্ধ্যায় 2 খানা রুটি দেয়, সেই রুটিতে পেট ভরে না। মা গো আমি বন্দি কারাগারে, একটা গান আছে এইরকম। জেলখানায় যেমন একটা মানুষ আরামে আয়েসে থাকতে পারে না, তো দুনিয়ায় মুমিনদের জন্য এই দুনিয়াটা হচ্ছে জেলখানা। এখানে আরামে আয়েসে মুমিন থাকতে পারে না। এর জীবনে অনেক রকম বাধা বিপত্তি আসবে, অনেক মুসিবত আসবে, অনেক দুঃখ কষ্ট আসবে। আর যারা বেঈমান, যারা বেঈমান, এটা আমি কথা বললাম, প্রভু গো আমার বলো তো শুনি, প্রভু গো আমার বলো তো শুনি, কেনই বা এমন করো, বেঈমানকে মহাসুখে রেখে ইমানদারকে কেন মারো। যারা তো তোমায় ভুলেও ডাকে না, তারাই রয়েছে সুখে। যারা সেজদায় মাথা লুটায়, বুক ফাটে তার দুঃখে। দয়াল রহমান করুণা করে সবার জীবনে শান্তি হার। প্রভু গো আমার বলো তো শুনি, কেনই বা এমন করো। এই দুনিয়ায় মুমিন আরাম করতে পারে না, ऐश করতে পারে না। দুনিয়ায় মুমিনের এসি লাগানো বাড়ি হয়তো বা হয় নাই, দুনিয়ায় মুমিনের 4 চাকার গাড়ি হয়তো হয় নাই, দুনিয়ায় মুমিনের মোটরসাইকেল দামি হয় নাই, দুনিয়ায় মুমিনের সাইকেলও হয়তো হয়নি। আপনি যখন দুৎকার মেরে কথা বলেন, বলে এত নামাজ পড়ো, এত আল্লাহ বিল্লাহ করো, কেন তোমার ঢঙের একখান কাপড়ও জুটে না, কেন নুন ভাত ছাড়া জুটে না, ওর কপাল পোড়া শুনে না। আমার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জুবানিতে বলে গেছে, বুখারীতে হাদিসটা এসেছে, আমি শুধু তরজমাটা করে দিচ্ছি বন্ধু, আমি শুধু বাংলায় তোমাকে বলে দিই, তুমি শুনে নাও বন্ধু। ভুলের মাঝে পড়ে আছো, তুমি দুনিয়ার এই সফলতাকে বিশাল কিছু মনে করছো। নাম কাবাস্তে মুসলমান, কামের বাস্তে নাই, 2 টাকার মালিক হয়ে গর্বের তো শেষ নাই। ফুটানি মারো দুনিয়াতে, অহংকার করে চলো, মানুষকে তুই মানুষ ভাবিস না, কতই কথা বলো। শুনে নাও বন্ধুরে, আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার নবী বলছেন, দুনিয়ার এই মানুষদের হিসাব নিকাশ যখন পরকালে হবে, যখন মিজান কায়েম হবে, যখন হিসাব নিকাশ হবে, নেকি বদির ওজন যখন হবে, একজন দুনিয়ার সব চাইতে গরিব, একজন দুনিয়ার সব চাইতে অভাবী লোক, সব চাইতে দুনিয়ায় কমজোর লোক, সব যে খেতে পেত না, যার ঢঙের কাপড় ছিল না, যার ঢঙের জামা ছিল না, যার দুনিয়ায় আরাম আয়েশ বলে কোনোদিন কিছু ছিল না, খাটলে চাটে আর না খাটলে নাই, খেতেও অনেকদিন খেতে পায় না, এত গরিব, এত দুষ্ট, এত হত দরিদ্র, দুনিয়ায় এত মুসিবতওয়ালা লোকটা আল্লাহ আল্লাহ বলেছে, আল্লাহকে স্মরণ করেছে, আল্লাহকে ডেকেছে, গরিব হওয়ার সত্ত্বেও মাঠে মজদুরি করেছে, আল্লাহর ইবাদত করেছে, গরিব হওয়ার সত্ত্বেও পাহাড় ফাটিয়েছে, আল্লাহর ইবাদত করেছে, গরিব হারহিম পরিশ্রম করার পরও আল্লাহকে ভুলে যায় নাই, অন্তরে আল্লাহকে রেখেছে। ওই বান্দা আমলনামা যখন ওজন হবে, আমলনামা ওজন করার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা রে যাও 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 যাও, আমার এই দুনিয়ার সবচাইতে গরিব মানুষটা, ওই সবচাইতে অভাবী মানুষটা, সবচাইতে দুঃখী মানুষটাকে তুমি কি করো, জান্নাতের মাঝে একবার ঢুকাও আর ঢুকিয়ে বের করে নাও। পাপড় ভাইতে দেখেছেন?
কিন্তু আব্দুল মাতুন সাহেব পাপড় ভাজতে দেখেছেন? দিলখুশ ভাজতে কি ভাই আপনারা দিলখুশ ভাজতে দেখেছেন? হ্যাঁ, তো দিলখুশ কেমন তেলে ছাড়ে আর ভরভর ভরভর করে ফুটে। আমার মাকে দেখেছি ভাজা ভাজে, ওই মুড়ি ভাজে, দেখেছি বালু গরম হলো এইভাবে নাড়লে চাড়লে আর যেমনি চেন দিলে আর একদম ফটফট ফটফট করে ভাজা হয়ে গেল। হ্যাঁ, পাঁপড়ওয়ালা দেখেছি পাঁপড়ওয়ালারা টুক করে গরম তেলে দিলে আর ফটফট করে পাঁপড় হলো। 5 সেকেন্ড সময়ের মধ্যে পাঁপড় তৈরি হয়। ওই রকম আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার পাঁপড়ওয়ালা যেমন তেলে গরম তেলে পাঁপড় দেওয়ার সাথে সাথে পাঁপড় হয়, দুনিয়ার অভাবী লোকটাকে ফারিস্তাদেরকে বলবেন, ফারিস্তারা রে আমার অভাবী বান্দাটাকে একবার জান্নাতে ঢুকাও, আর ঢোকার সাথে সাথে বের করে না। ঢুকিয়েছে ফারিস্তা জান্নাতের মাঝে, দুনিয়ার গরিব লোকটাকে ঢুকিয়েছে, অভাবী লোকটাকে ঢুকিয়েছে। ভাই গরিব হয়েছেন তো আল্লাহকে গালি দিয়েন না। লোকের বিল্ডিং দেখতে যায় না, আল্লাহকে দিয়েছে, এটা আল্লাহর মেহেরবানি। আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহ আপনাকে দেবে। যা দিয়েছে অতি শুকরিয়া আদায় করেন। আরে আপনি গরিব হয়েছেন তো কি হয়েছে? রাস্তায় তাকিয়ে দেখেন আপনার থেকে কত লোক অভাবে আছে। আপনার তো 2 খান পা, 2 খান হাত, 2টা চোখ আছে। রাস্তা পথে আমরা সফর করি, বিভিন্ন জায়গায় দেখি কার 1 খান পা নেই, কার 2 খানই পা নেই, কার 1 খান হাত নেই, কার 2 খান হাত নেই। তাহলে ও কি আপনার থেকে সুখী আছে? যে দেখতেই পাই না, যে মা ডাকে অলিউল্লাহ অলিউল্লাহ শুনবাটা, ওই মাকে আপনি দেখতেই পেলেন না, বাড়ি ওকে দেখতে পেলেন না, চোখ নেই, অন্ধ। যে লোকটা অন্ধ, তাহলে ওর থেকে কি আপনি বেশি অভাবে, বেশি কষ্টে আছে? কত সুন্দর দুনিয়াটা আমরা দেখছি, এই যে ফাটা লাগিয়েছে, এত সুন্দর প্যান্ডেলটা আমরা দেখছি, একটা অন্ধ লোক দেখতেই তো পাই না। ওকে গল্প যখন শোনানো হয়, এ ভাই শামসু জানো আজকে মাদ্রাসা আল মারকাজুল ইসলামে কত সুন্দর করে প্যান্ডেল সাজিয়েছিল। ও আফসোস করে অন্ধ বলবে, ভাই আমি সুন্দরী কি আর ও সুন্দরী কি, আমি তো কিছু দেখতেই পাই না রে ভাই। দুনিয়ায় আমার জন্য সব সময় রাত। আল্লাহ আপনাকে 2টা চোখ দিল, সুন্দর নাক দিল, 2 খানা হাত দিয়েছে, 2 খানা পা, সুন্দর বডি দিয়েছে। কতজনের কিচ্ছুই নাই। আমি গতকালকে একটা ভিডিও দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে, পাগুলো ওই চ্যাপটা চ্যাপটা, মানুষের পা এইরকম চ্যাপটা, 2 খানা পা, এইদিকে একটা দৌড়ে আছে, একটা এইভাবে এইরকম করস করে। তো চিন্তা করেন তো, ওই মানুষটা জীবনে দাঁড়াতেই পারে না, ওর থেকে বেশি কষ্টতে আছে না? অতএব যেই হালে আল্লাহ রেখেছে, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন সকলে করুন। আসুন আমরা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা দুনিয়ার সবচাইতে গরিব লোকটাকে জান্নাতে একবার ঢুকিয়ে দিয়ে বের করবেন, আর তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, কি বলবেন? ওরে আমার গরিব বান্দা, ও আমার দুনিয়ার অভাবী বান্দা, ওরে আব্দুর রহমান, দুনিয়ায় কত কষ্টতে তোমার জীবন গেছে। কতদিন তো তুমি খেতে পাও নাই, তোমার ঘরে চুলা জ্বলে নাই। কতদিন তোমার ছোট ছোট বাল বাচ্চাগুলো প্রতিবেশীর দামি দামি খাবার রান্নার স্যান্ড পেয়ে কান্না করেছে। ঠান্ডায় বড় লোকেরা যখন দামি দামি কম্বল গায়ে দিয়েছে, ওরে আব্দুর রহমান, তোমার কম্বল তো দূরের কথা, একটা ঢনের লাভও পাওনি তুমি। বদলা গায়ে দিয়েছে, হয়তো বদলাও জুটেনি, কতদিন খালি গায়ে থাকতে হয়েছে। কত কষ্ট তুমি দুনিয়ায় করেছো, বলো তো বান্দা, তোমার কষ্টের পরিমাণ একবার বলে দাও। দুনিয়ায় কত কষ্টতে ছিলে বলো, তোমার কষ্টটা আমি আল্লাহ শুনতে চাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই গরিব দুঃখী বান্দা বলবি, ওগো আমার রব, তোমার ইজ্জতের কসম করে বলছি, দুনিয়ায় আমার মতো সুখী ব্যক্তি আর একটাও ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দা বলবে, জান্নাতের 5 সেকেন্ডের স্বাদ, 5 সেকেন্ডের আরাম
জান্নাতের 5 সেকেন্ডের ভালো লাগাই দুনিয়ার সমস্ত কষ্ট, গোটা জীবনের কষ্ট ওই বান্দার সঙ্গে সঙ্গে ভুলে যাবে, আর মনে পড়বে না। নারে তাকবীর, আল্লাহু আকবার। চিন্তা করতে পারছেন? 5 সেকেন্ড শুধু জান্নাতে ঢুকবে, ঢুকে বের করে, মানে এইভাবে ঢুকেই বের করে নেবে, আর এতেই দুনিয়ার সমস্ত কষ্ট দুঃখ ওই বান্দা ভুলে যাবে। নবীজি আমার বলছেন, তারপরে এই পৃথিবীর সব চাইতে যে লোকটা ধনবান ছিল, যে লোকটা সব চাইতে বড় গিরস ছিল, বিশাল বড় বিল্ডিং বুর্জ খলিফা দুনিয়ায় বানাইছে, লাক্সারি জীবন যাপন করছে, দুনিয়ায় অভাব কাকে বলে জানে না, যাই চাই তাই পাই, হাতের মুঠোয় হাতের নাগালে পাই, যখন যেটা ইচ্ছা, ধন আছে, টাকা আছে, পয়সা আছে, আর সমস্যা কোথায়? টাকা আছে, ক্ষমতা আছে, সব কিছু দুনিয়ার পেয়ে যায়, শুধু বলার অপেক্ষা থাকে, সঙ্গে সঙ্গে বাড়িতে চলে আসে, যেটা বলবে তখন সাথে সাথে বাড়ি পৌঁছে গেল। হ্যাঁ, ও লিবে না গোশ, বলছে গোশ লিব না, বলছে হ্যাঁ লেন না জি, কি চিন্তা করছেন, পয়সা আপনি 2 বছর পরে দিয়ে, মানে টাকা আছে, টাকাওয়ালা, একটা গরিব ছেলে পেলা কানছে, 510 টাকা দিও তো জি ভাই, হবে না, হবে না, ধার হবে না, দিতে পারবি, দিতে পারবি, এই তো অবস্থা। একটা ধনী লোক যখন যাচা এরোপ্লেন আর বাড়িতে সুইমিং পুল, আহা, যত আরামের জিনিস আছে, কথাই পৃথিবীর সবচাইতে বড় ধনী মানুষটা দুনিয়ায় আল্লাহর ইবাদত করতে পারেনি, কপাল পোড়া, হায় হায় কপাল পোড়া। আমরা বলি গরিব মানুষ দেখলে, অভাবী মানুষ দেখলে ওই লোকটা দুঃখী কপাল, ওই লোকটার কপাল খারাপ, কিন্তু আসলে ওই লোকটা কপাল খারাপ না, কপাল খারাপ যে আল্লাহর দেওয়া জীবন পেয়ে আল্লাহকে স্মরণ করতে পারে না। এরানের বাপজান আমার ওই ধনী লোকটাকে এবার ফারিস্তাদেরকে আল্লাহ বলবেন, মালাইকা, ও মালাইকা, এই যে আমার ধনে আদরের দুলাল, হ্যাঁ, আদরের দুলাল, মশাই কামড়াইলে ওকে পিজিতে ভর্তি করা লাগতো, আর অ্যাপেলেতে, মানে বড় লোক, মশাই কামড়াইলে অপারেশন লাগছে, টাকা আছে, টাকা থাকলে যা হয় তাই, জীবনে 2 টাকা দাম ধ্যান করবে না, খরচা করতে বলো, অন্যান্য কাজে ঠিক আছে, আমার টাকা আমি উড়াইলে তোর বাপের কি, তো উড়ান না, আমার বাপের কি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মালাইকা, ওই দেখো আমার দুনিয়ায় এই বান্দা সব চাইতে আরামে আয়েশে জীবন কাটিয়েছিল, আমি এত ধন দিয়েছিলাম, এত দৌলত দিয়েছিলাম, জীবনের দুঃখ বলে কোন জিনিস আছে এটা এই বান্দা আমার জানতো না, কিন্তু আমার দেওয়া সব কিছু, আমার দেওয়া রহমতের উপভোগ দুনিয়ায় ইচ্ছা মতো করেছিল, ইচ্ছা মাফিক করেছিল, কিন্তু কোনোদিন আমার শুকরিয়া জ্ঞাপন করে নাই, আমার কৃতজ্ঞতা দুনিয়ায় প্রকাশ করে নাই। ও মালাইকা রে, শুনে নাও, শুনে নাও, এই ধনী বান্দাটাকে দুনিয়ায় একবার যেমন জান্নাতীটাকে ঢুকিয়ে বের করেছো, এই বান্দাটাকেও, এই ধনীটাকে জাহান্নামে একবার ঢুকাইয়ে বার করে নাও। সঙ্গে সঙ্গে হুকুম পালন করা হবে, একবার জাহান্নামে ঢুকাইবে আর বের করবে। এইবার আল্লাহ প্রশ্ন করবেন, জাহান্নামের 5 সেকেন্ডের সাজা। বান্দা জিজ্ঞেস, আল্লাহ বান্দাকে জিজ্ঞেস করবেন, বান্দা, ও আমার ধনী বান্দা রে, দুনিয়ায় কত আয়েশ তুমি করেছো, কত এনজয় করেছো, একবার বলো তো, এই জাহান্নামে যে তুমি ঢুকলা, বের হলা, এরপরে বলো দুনিয়ায় কত সুখে তুমি কাটিয়েছো, একবার সুখের বর্ণনা তোমার মুখ থেকে শুনতে যাই।
ওই ধনী বান্দা আল্লাহর কসম করে বলবে, রব ও আমার পালন কর্তা, ও আমার সৃষ্টিকর্তা, তোমার ইজ্জতের কসম, দুনিয়ায় আমার মতো কপাল পোড়া কেউ ছিল না, কেউ গরিব ছিল না, আমার মতো দুঃখী কেউ ছিল না। 5 সেকেন্ডের প্যাদানিতে দুনিয়ার সমস্ত সুখ ভুলে যাবে। বাপজান আমার জোড়হাত করে অনুরোধ করছি, আল্লাহ দাওলাত দিয়েছেন, এটাও আল্লাহর পরীক্ষা। আল্লাহ গরিব বানাইছেন, এটা একটা পরীক্ষা। আল্লাহ আপনাকে গরিব বানিয়েছেন, আপনার পরীক্ষা নিয়েছেন, আপনি ধৈর্য ধরতে পারছেন কিনা। আল্লাহ আপনাকে ধনী বানিয়েছেন, এটা আল্লাহ আপনার পরীক্ষা নিয়েছেন, যে ধন পেয়ে আমাকে মনে রাখছে কিনা। অতএব আল্লাহর ইবাদত করুন, আল্লাহকে স্মরণ করুন, ধনের গর্ব নিয়েন না, মানুষের প্রতি দয়া ও উদারতা দেখান, আল্লাহর পথে ব্যয় করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার রব্বুল আলামিন বলছেন, যারা দুনিয়ায় আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের উপরে বিশ্বাস করেছে, না দেখা জিনিসের উপরে বিশ্বাস করেছে। না দেখা জিনিসের উপরে বিশ্বাস কেমন হয় মাওলানা? আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে দুনিয়ায় দেখি নাই, ফেরেশতা কেমন হয় আমরা দেখিনি, নবী রাসূল দুনিয়ায় এসেছেন, এটা আমরা দেখি নাই, কিন্তু আমরা বিশ্বাস করেছি আল্লাহ একজন সৃষ্টিকর্তা আছে, দুনিয়ায় নবী রাসূলের আগমন ঘটেছে, ফেরেশতার অস্তিত্ব আছে, জিন আমরা চোখে দেখিনি, মানে জিন আছে। এই যে অদৃশ্যের উপরে যারা বিশ্বাস করেছে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তবে তোমরা শুনে নাও, ওরে বিশ্বাসী বান্দারা, অদৃশ্য না দেখা জিনিসের উপরে বিশ্বাস করো বান্দারা, শুনে নাও, তোমরা কি করো? তোমরা নামাজ কায়েম করো, আর আমি যে তোমাদেরকে ইনকাম দিয়েছি, আমি যে তোমাদের রুজি রোজগার দিয়েছি, আমি যে তোমাদেরকে ব্যবসা বিজনেস করার টেকনিক দিয়েছি, আমি যে তোমাকে চাকরি বাকরি করার টেকনিক দিয়েছি, ওই রুজি থেকে, ওই ইনকাম থেকে, ওই দাওলাত থেকে তুমি, আমি আল্লাহ আমার পথে তুমি ব্যয় করো, খরচ করো। এইবার কত হতভাগা এরকম আছে, তাকে যদি বলা হয় যাক আল্লাহ দিয়েছে বলে তুমি এই মালিক হয়েছো, টাকা পয়সা কামাচ্ছো, আল্লাহ দিয়েছে মানে খাইটা খাইটা 5 হাত চাম উঠা গেল, আর আল্লাহ দিয়েছে। মৌলভী সাহেবের কোনো ধান্দা নাই। আরে ভাই, তুমি দেখো তোমার থেকে বড় বড় বাহাদুর রাস্তায় যেতে যেতে অ্যাক্সিডেন্ট হয়ে পঙ্গু হয়ে ভিক্ষে চাইছে, কতটা দেখবা বলো? হ্যাঁ,